মোহাম্মদ আলী শিকদার জামে মসজিদ নামটা হয়তো শুনেছেন, কিন্তু জানেন কি চন্দনাইশের বুকে দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন মসজিদের ইতিহাস আর সৌন্দর্যের গল্প? যারা এখনও এখানে আসার সুযোগ পাননি তাদের জন্য ভিডিওর একেবারে শেষে কিভাবে আসবেন সেটাও জানিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সাথে আছি আমি রায়হান। 1840-এর দশকে মোহাম্মদ আলী শিকদার ফতেনগড় গ্রামে বসতি স্থাপন করেন। শিকদার পরিবারের উবায়দুল্লাহ এই জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি নতুন রূপে তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মসজিদ অর্থাৎ সুলতান আহমেদ মসজিদের অটোমান স্থাপত্য রীতি অনুসরণ করে নির্মিত হয় এই মনোমুগ্ধকর মসজিদ। মসজিদের বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার এবং নান্দনিক কারুকাজ একে শুধু চন্দনাইশ নয়, পুরো চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় ধর্মীয় স্থাপনায় পরিণত করেছে। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে দেয়াল জুড়ে মোগল ও তুর্কি ঘরানার ইসলামিক ক্যালিগ্রাফি এবং দৃষ্টিনন্দন অলঙ্করণ। আর প্রধান গম্বুজটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ভেতরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশ করতে পারে, যা নামাজের পরিবেশকে আরও প্রশান্ত করে তোলে। মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি সুন্দর পুকুর। বিশেষভাবে নির্মিত মিম্বরটি পুকুরের পানির সমান্তরালে হওয়ায় পশ্চিম দিক থেকে তাকালে পুরো মসজিদটিকে পানির উপর ভাসছে বলে মনে হয়। এই দৃশ্য সত্যিই অসাধারণ এবং দর্শনার্থীদের মুগ্ধ করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মসজিদটিকে আধুনিক ও আরও দৃষ্টিনন্দন রূপ দিতে পুনর্নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 13 ফেব্রুয়ারি। দীর্ঘ প্রায় 8 বছর পর সম্পূর্ণ হয় এর বর্তমান নান্দনিক রূপ। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসুন চন্দনাইশ মোড়ে। সেখান থেকে একটি সিএনজি বা অটোরিকশা চালককে ফতেনগর গ্রামের শিকদার বাড়ি জামে মসজিদে যাবেন বললে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই অপূর্ব স্থাপনায়। আপনি যদি আল্লাহর এই সুন্দর ঘরটি ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে আরও মানুষ এই ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন মসজিদ সম্পর্কে জানতে পারে।